বন্ধুরা, তোমরা কেমন আছো? তো বন্ধুরা, আমরা আবার আসলাম মাইনক্রাফটে। তো তোমরা তো জানোই আগের এপিসোড ছিল আমরা পান্ডা আর পোলা বিয়ারের আইল্যান্ড বানাইছি। এবার আমরা আরেকটা নতুন ক্যারেক্টারের আইল্যান্ড বানাইছি, স্নো গোলাম আইল্যান্ড। স্নো গোলাম আইল্যান্ড লেখা কই? স্নো গোলাম না, এটা পোলার বিয়ার। স্নো গোলাম কই? স্নো গোলাম কই লিখলাম? গড, আমার সবচেয়ে বড় এনিমি। আমার একটা পুরো জিনিসই নষ্ট করে দিতে লাগছিলি তুই। এটার আমি আমার জীবনে মাফও করবো না এটার জন্য। এটা ইঞ্জেকশন। আরে রে, কই গেল? পান্ডা আইল্যান্ড তাই আমি এখন বানাবোই হইলো এখানে। আচ্ছা, তাহলে আমি এখন দাঁড়াও। এখন আমি একটা বানাবো, স্নো গোলেম আইল্যান্ড। স্নো গোলাম আইল্যান্ড, এটা হলো আমাদের স্নো গোলাম আইল্যান্ড। আমরা এখন বানাবো হলো আমাদের আয়রন গোলাম আইল্যান্ড। আয়রন গোলাম আইল্যান্ডে আমি আয়রন দিয়ে বানানো উচিত নাকি? আমি আয়রন দিয়ে বানাই, ভালো হবে। আরও তার থেকে আরও ভালো হবে। আয়রন গোলাম বানাবো, ওয়ার্ডেন তো জীবনে বানাবো না। একটা স্নিফার আইল্যান্ডও বানাবো। সেটা হইলো আমাদের পরের দিনে অথবা পরের পার্টে আমরা বানাবো হইলো কি করে আমরা পরের পার্টে আমরা বানাবো হলো স্নিফার আইল্যান্ড। কিন্তু এবার আমরা বানাবো হইলো আয়রন গোলাম আইল্যান্ড। তো আয়রন গোলাম রেখে দিই এখন, যে স্নো গোলামের জায়গায় আয়রন গোলাম রেখে দিই। আর এখন আয়রন গোলাম আমাদের কাছে তো এখন আয়রন গোলাম চলে আসলো। কি করে আমাদের লাগবে হলো আয়রন ব্লক অফ আয়রন। আমরা আয়রন দিয়েই বানাবো এখন। এরপরে আমি নিচে নেমে আয়রন গোলাপের আয়রন গোলাম এখন বানাচ্ছি। তোমরা যারা ওই যে আমার ওই জিনিসটা দেখতেছো না, ওইটার একটা গাড়ি ছিল, অর্ধেক ওই কি জানি একটা নিয়ে গেছে। আমার যতটুকু মনে হচ্ছে আমি যে মাইনক্রাফটের গেমটার মধ্যে খেলি সেটার সাথে আরও একজন খেলে। সেটা হলো একটা বড় মাইনক্রাফট বস, যেটা আমি এখনও ফেস করি নাই। আমার যতটুকু মনে হচ্ছে এর কেউ হবে, আর কেউ হবে না। এরকম মানুষ একজন হবে, অথবা একজন এন্টিটি অথবা একজন ভাইরাস, এরকম কিছু হতে পারে।
এটা হলো লাস্ট। এটা শেষ। এখন করব হলো বর্ডারিং, নইলে আয়রনগুলো পড়ে যাবে। আর বর্ডারিং আমি 2 তলা করব, কারণ আয়রনগুলো একটু বড় টাইপের, এজন্য। আর দামরা বুড়া কিছু জানে না, এজন্য আমি কি একটু করব যে একটু 2 তলা করে রাখবো এটাকে। তাও একটু ফাঁক রাখবো, ওই যে ওই সাইড থেকে অন্যান্য দেখতে, কিন্তু উপরেরটা ফাঁক রাখবো। আর আয়রনগুলো আমি ট্রিও বানাবো, একটা আয়রনগুলো আমি ট্রি বানাবো, অনেক কিছু বানাবো আমি। আয়রনগুলো আমি ট্রি বানাবো। তারপরে এটা আয়রনগুলো আমি বিস্ট বানাবো, যেটা আসলে একটা রিয়েল বিস্ট হবে না, সেটা আসলে একটা ফেক আয়রনগুলো আমি বিস্ট। যে বিস্টটা দেখতে পুরো খতরনাক হবে, তোমরা খালি ওয়েট করো আর দেখো। আমি এটার পরেই বানাবো, বাট তোমরা যারা যারা আমার বন্ধুর চ্যানেল চিনো না, তার নাম হলো তাজিম আহমেদ শর্টস। সে আগে নাম দিছিল ব্লগস, কিন্তু এখন সে এটার নাম দিছে এখন শর্টস। ওই চ্যানেলটা দেখে আসি, ওই চ্যানেলটা আবার সুন্দর আছে আমার মতনই। ওই চ্যানেলটা ক্যাপকাট করে না, ওই চ্যানেলটা আমার মতন ক্যাপকাটি না। আমার মতন ক্যাপকাট করে, কিন্তু ক্যাপকাট করে ক্যাপকাট করা যায়, কতগুলো সুন্দর সুন্দর ক্যাপকাট করে। হোয়াট, এখান পর্যন্ত কত কিছু রেখে এখন এখানে হামলা লাগে গেছে নাকি? ওখানে ছিল একটু শান্তি পাইতাম, এখন একটু হামলা মার্কা মারি দিছে ওরা। শিপ মার্কাও ঢুকে গেছে, শিপ মার্কা, ললার মার্কা, গু খায়া মোরা মার্কা। কি দেখোস রে তুই? একদম যা, আমার দেখে সবাই ডরায়, পোলা বিয়ার গুলোও ডরাইতেছে। যখন দেখে এরা ওর দিকে স্নো গোলামের দিকে তাকাইছিল, তখন থেকে আমি ওদের দিকে তাকাই রয়েছি, একবারে এনে চলে গেছে। একটা কাজ করে এটাকে ফিক্স করে সর দামরা বুঝা, দামরা কতগুলো আমার দিকে আবার তাকাই রয়েছে। আমার খাবি নাকি তোরা? আমি উল্টা খাই গেলাম একবারে ততসবাজি করে। প্রথমে যে একবারে কড়াইয়ের মধ্যে ঢুকাই দিয়ে তেল মেখে থেকে তারপরে ভাত বানাই, বিরিয়ানি বানাই, যেটা ইচ্ছা সেটা বানাই, তারপরে তোরে দিয়ে খাওয়াই ফেলবো। পাগল হয়েছে। বন্ধুরা, আমি যতটুকুই বললাম, আমার বন্ধুর চ্যানেলে এখন একটা পান্ডা আইল্যান্ড বানাইছে। আমি বানাইছি পান্ডা আইল্যান্ড, ও বানাইছে পান্ডা আইল্যান্ড, কিন্তু ও বানায় নাই এখনো, পোলার বিয়ার আইল্যান্ডটা বানায় নাই। আর ও কি স্নো গোলাম আইল্যান্ডটাও বানায় নাই, আর আয়রন গোলাম আইল্যান্ডটা যেটা এখন বানাচ্ছি সেটাও বানায় নাই। আর স্নিফারটা বানাবে কিনা সেটা আমি এখনো জানি না। আর সামনে পরীক্ষা, 7 তারিখে হলো পরীক্ষা, এজন্য আর কি করার, পরীক্ষার দিন মনে হয় পাবোই না মোবাইল হাতে, এজন্য আমি মনে হয় ভিডিও ছাড়তে পারবো না এই কয়েকদিন। এই 7 তারিখের পর মনে হয় 7 তারিখে মনে হয় আমি আর কয়েকদিন, 7 তারিখের থেকে 8, 9, 10 তারিখ পর্যন্ত মনে আমি আর ভিডিও বানাতে পারবো না। কারণ তোরা মাউন্টেনে উঠতেছস কেন সব কয়টা মিলে? এত বড় সাহস, মাউন্টের উপর উঠে আবার রাজার মতন দেখতেছে। কোন লারকা মার্কা আবার রাজার মতন দেখে। একদম পর নিচে, বল ড্যামেজ খা। আবার আয়রন গোলাম কিন্তু আবার স্নো গোলামকে দেখতে পারে না, এই জন্য আমি এই দিক দিয়েও একটু ব্লক করে রাখি, তাহলে আবার পরে যুদ্ধ লেগে যাবে।
হিটিং হিটিং তোরা আমার দিকে নাই রে সত্যি তোদের কাজ কর আমি আমার কাজ করি আর তোরা তোদের কাজ কর সরছে না ভাই তোর কারণে আমি এটা করতে পারতেছি না তোদের একটা বিষ আসতেছে তোরা ডরাইবি না তোরা না ডরাই এখানে এনাই রয়েছে তো আমার দিকে কি দামরা বুড়ার মতো না হয়েছে এটুক তারপর এখন একটা আয়রন গোলাম লাগাবো যেটা তোমাদের কথাই বললাম আমি এখন আমার একটু আগে এটা হবে হলো এরকম আর এখানের উপর যদি আয়রনগুলো আমরা উঠতেও চাই উঠতে পারবো ওল্লা এটা আবার করার দরকার নেই ওরা আবার এখান থেকে ফাইট লেগে যাবে তাও দিই ফাইট লাগলে লাগুক আমি এটা নষ্ট হয়ে যাবো পরে ওইসে এখন স্পন করার টাইম হলো আয়রন গোলাম তোদেরকে আমি এত সুন্দর করে একটা আইল্যান্ড বানাই দিছি একটু হাসবি না এই যে এই মানুষটার মতন কর যেটা এখন ঘুরে বেড়াইতেছে একটু দেখ না নতুন একটা জিনিস তৈরি করছো একটু ওই পাশে যাও না ভাইয়া একটু ওই পাশে যাও নাহলে এবার মৃত্যুর সাথে দেখা করবা তোমার নাও দেখাই করতে পারবে কারণ তোমরা আয়রনের তৈরি এই যে হাজারোটার বেশিও আয়রন গোলাম এই যে এখানে একটা স্পন করে হ্যালো আয়রন গোলাম এখন গাছ বানাবো আয়রন গোলাম গাছ আয়রন গোলামের গাছ আয়রনের একটা গাছ বেটা তুই নামতে চাইলো তো দাঁড়া একটা সিঁড়ি বানাই সিঁড়ি বেয়ে উড়ি আবার উঠবি আবার সিঁড়ি বেয়ে এখন মানে কোন জায়গা দিয়ে দিলাম মানে নিজেরও এখন দেখে আসতে কেমন জানি আয়রন গোলামের হাগুর মতন গোলামের যে পুটকি দিয়ে যেগুলো বাইর করে এগুলোর মতো No insulting. এ বেটা সরছে না জন্যই তো ওদেরকে বানাইলাম আমি জন্মগ্রহণ দিছি একটা পুরো ডিমের থেকে আর তুই এদিক দিয়ে উঠতাছস এদিক দিয়ে উঠ তোদেরকে সিঁড়ি বানাই দিলাম না এত কষ্ট করে একটা সিঁড়ি বানালাম তোরা
কোনো কাজের না, আসলে তোর কোনো কাজের না, কাজের না, কাজের না, তুই কোনো কাজের না, তুই দেখুন রে তুই মিস্টার ভাই ভালো আছেন? না একটা পরে না, ওটা ওইদিকে আছে ভাই, এটা পুরো বাউন্স খাইয়ে ওই দিকে ফেলাই দিছে। দেখুন এভাবে করে মারে সেভাবে লাগে, ওইটার মতন এভাবে করে লাগছে। তো এটা হলো আমাদের নেক্সট এরিয়ার। এখানে নাম তো দিতেই হবে, নাম দেওয়া ছাড়া জীবনও যাওয়া যাবে না। নাম দিচ্ছি, তো হলো স্নো গোলাম, আয়রন গোলেম, আয়রন গোলাম আইল্যান্ড। এখানে একটা, এখানে একটা, এখানে চারটা টোটাল বানাইছি। এটা হলো সবচেয়ে বড় করে বানাইছি, ওটা হলো হালকা, ওইটাও হালকা, ওইটাও হালকা। এখন আমাদের টাইম হলো এটা ভাঙার, এটা এখন লাগবে না, যেহেতু এখানে চলে আসছি। ইয়াল্লা সাইন কেন দিয়ে দিলাম, তো যে জিনিসগুলো রাখছিলাম সবগুলো এখন আমি ফালাবো, লাগবে না শুধু ট্রাইডেন্টটা ছাড়া। আমার চেষ্টা কি আছে, চেষ্টা যত কিছু আছে সব কিছু ফালা, সব কিছু ফালা, সব কিছু ফালা, সব কিছু ফালা, এগুলো কিচ্ছু লাগবে না। বা আমি তো পুরো নিচের আমার পুরা যে ক্যাসেল আছে সব কিচ্ছু আমি এখন শেষ করে দিই। ক্যাসেল পুরো চ্যাপ্টারে এখন শেষ, ক্যাসেলের এখন আর কোনো ভিডিও আসবে না, ক্যাসেলের সারা ভিডিও শেষ। কিন্তু তোমাদেরকে আমি এখন একটা ক্যাসেলের ভিডিও দেখাবো, একটা জিনিস যেটা আমি তৈরি করছিলাম। দাঁড়াও আগে, দাঁড়াও নেক্সট লেভেল ডাউন করি, আবার না আবার জানো। তো বন্ধুরা এটা না, এটা কি, এটা হলো ফেল, 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 সব জায়গায় ফেল। এই যেটা, এটা হলো আমার একটা, যারা যারা আইসক্রিম এড বা রডকে চিনো তারা চিনবে, তার একটা আইসক্রিম ভ্যান আছে, সেটা তৈরি করতে গেছিলাম। কিন্তু আমি আমার ফেভারিট কালার দিয়েছি, আর সেটা ঠিক মতন শেপ হয় না, আইসক্রিমও উল্টা দিয়ে গেছে। এখন এটা পুরা একটা আইসক্রিম মোবিয়ালের মতন লাগতেছে, এটা মনে হইতেছে এখন এটা বলে আইসক্রিম সুপার কার, ও উইথ আইসক্রিম সুপার কার। এখানে আছে এই যে, এটা হলো মেন এরিয়ার, এটা হলো সিটে বসে গাড়ি চালাবো। আর এখানে হলো আরেকটা এরিয়া, এটা হলো যারা যারা আইসক্রিম রোডের এখানে যে একটা জেল থাকে, ওই জেলখানা। আর এই আইসক্রিম গেমটার মধ্যে যে একটা জেলখানা থাকে, ওই 3টা চ্যাপ্টারে গাড়ির ভিতর যে একটা জেলখানা থাকে, সেখানে ভিতর মাইক আর লিস আর চার্লিকে বন্দি করা হয়েছিল, জোকেও বন্দি করা হয়েছিল। কিন্তু জোয়ের পার্টটা দেখে না, জোয়ের পার্টটা একবারে দেখাইছে হলো আইসক্রিম 4। গাড়ির ভিতর যে জোয়ের ইয়াটা রাখছে জেলখানা, ওইটা দেখা নেই, শুধু দেখাইছে হলো আইসক্রিমের ভিতর যে জো যে মানে জেলখানার ভিতর ইয়ার ভিতর দেখাইছে, ওই আইসক্রিম রডের ফ্যাক্টরির ভিতর। তোমরা তো এটা চিনো, এটা হলো আমার বেসমেন্ট। বন্ধুরা এটা একটু ছিল, আর আমি এখন গেলাম বন্ধুরা, বাই বাই। রাত হয়ে যাচ্ছে এখন আস্তে আস্তে।